হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা। মাই পকেট ডায়েরির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গতবারের মতো এবারও আমরা ব্রতী হয়েছি বাণী বন্দনায়। মাকে নিয়ে আসা থেকে শুরু করে ঘর সাজানো, মায়ের আরাধনা, প্রতিটি মুহূর্ত তুলে ধরেছি আজকের পর্বে। চলুন তাহলে শুরু করা যাক। আজ ২১শে জানুয়ারি বুধবার। আমরা সবাই বেরিয়ে পড়েছি মা সরস্বতীর প্রতিমা নিয়ে আসার জন্য। আমাদের এখানে নাগের বাজারের মেন রোডের ধারে প্রচুর প্রতিমা বিক্রি হয়। রাস্তায় আজকে বড্ড ভিড়। রয়েছে নানান সাইজের বিভিন্ন সজ্জার প্রতিমা, ডাকের সাজ, চুমকি আর কলকার সাজ, পুরো মাটির সাজ, আরও কত কী। শুধু প্রতিমা নয়, ব্রিজের নিচে বসেছে নানান উপকরণের দোকান। তার মধ্যে যেমন রয়েছে দশকর্মার জিনিসপত্র, তেমন রয়েছে সাজাবার জন্য কাগজ আর প্লাস্টিকের মালা, আলপনার স্টিকার, ডিজাইন লাইট, আরও কত কী। অন্যবারের তুলনায় এবারে বেশ কিছু নতুন ধরনের সাজসজ্জার প্রতিমাও এসেছে, দেখে যেন চোখ ফেরানো যায় না। গত বছর আমরা ডাকের সাজ নিয়েছিলাম, এবার দেখি কীরকম কি পছন্দ হয়। অবশেষে অনেক ঘোরাঘুরির পরে মাকে বাড়ি নিয়ে এলাম। ঘর এখনো সাজানো হয়নি, একটা টুলের ওপর আপাতত তাই মাকে রাখা হলো। আজ ২২শে জানুয়ারি। প্রথমেই চৌকিটাকে সাফসুতরো করে রঙিন মার্বেল পেপার দিয়ে ঢেকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। এর মধ্যে আলপনা স্টিকারও কিনে রেখেছিলাম, সেটাই ওই চৌকিটার ঠিক মাঝ বরাবর করে বসিয়ে দিলাম। এখন জোর কদমে চলছে ঘর সাজানোর কাজ। ব্যাকগ্রাউন্ডে একটা বেড কভার, কিছু কাগজ আর প্লাস্টিকের মালা আর টুনি লাইট দিয়ে সিম্পলের মধ্যেই মণ্ডপটা সাজিয়ে নিলাম। অন্যবার খড়ি মাটি দিয়েই আলপনা দিই, এবার অ্যাক্রিলিক কালারটা ট্রাই করলাম, দেখি কীরকম হয়। অবশেষে মাকে মধ্যমণি করে ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হলো। সাজানোটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। মণ্ডপ সজ্জার পরেই আলপনার পালা। গুগল করে পছন্দসই একটা নকশা বেছে নিয়ে আঁকা শুরু করলাম। এবার খড়িমাটির বদলে সাদা রঙের যে অ্যাক্রিলিক পেইন্টটা ব্যবহার করছি, ধীরে ধীরে সেটা দিয়েই বেড়ে উঠছে আলপনা শাখা প্রশাখা। আলপনা দিতে আমার বড্ড ভালো লাগে জানেন। ফাইনালি কমপ্লিট হলো, কেমন হলো জানাবেন। তেইশে জানুয়ারি শুক্রবার, সময় ভোর ৫টা। সকালে উঠে স্নান সেরে গোছগাছ সেরে রাখার পালা এবার। ফুল, মালা, মুকুল, বেলপাতা, আম্রপল্লব বেছে রাখা থেকে শুরু করে দ্বারঘট রাখা, প্রদীপ সাজানো, প্রচুর কাজ। আলপনাটাও ভালোভাবে শুকিয়ে গেছে। পুজো শুরু হবে ভোর 6:30টায়, তার মধ্যে যতটা করে রাখা যায় আর কি। কলাপাতা, ডাব ও দ্বারঘটে সিঁদুর মাখিয়ে রাখা কমপ্লিট, এবার শুধু মেন গেটের সামনে রেখে দেওয়া বাকি। ঠাকুরমশাই এসেছেন ঠিক 6:30টায়। প্রাথমিক যোগাযোগ তো সারতে সারতে 7টা বেজে গেছে। অবশেষে পুজো শুরু হলো। আমাদের এই ঠাকুরমশাই আসেন সেই জয়রামবাটি থেকে, খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন। প্রাথমিক পুজো পর্বের পরে এবার আরতির সময় উপস্থিত। এবার আমার মেয়েকে কাঁসর ঘণ্টা বাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে তিনি তো ভারী খুশি।
ধীরে ধীরে পুজো আরতি পেরিয়ে হোমের সময় এবার উপস্থিত। ছোটবেলায় এই সময়টার জন্যই অপেক্ষা করে বসে থাকতাম, কখন হোমের টিপ পড়তে পারবো। অবশেষে পুজো কমপ্লিট। আজকের দিনটায় বয়স নির্বিশেষে মেয়েদের শাড়ি পরার দিন, তাই শাড়ি পরে আমার আর মেয়ের এবার একটু ফটোশ্যুট। পুজো উপলক্ষে বাড়িতে মেয়ের স্কুলের বন্ধুরা এসেছে। মেয়েগুলো খুব আনন্দ পেয়েছে জানেন, সবাই মিলে হইচই ছুটোছুটি করে বেড়াচ্ছে, আর তার সাথে ছবি তোলা তো ম্যান্ডেটারি। আজ 24শে জানুয়ারি শনিবার, সময় সকাল ওই 7টা। ঠাকুরমশাই আজকে আসবেন সকাল 8টায়। সকালে উঠেই তাই স্নান সেরে প্রাথমিক যোগাড়যন্ত্র করে রাখার পালা। প্রদীপ সাজানো, ফল প্রসাদ কাটা এবং তার সাথেই দধিকর্মা প্রস্তুত করা। আজও প্রচুর কাজ। পুজো শুরু হয়ে গেছে। প্রাথমিক পুজোর পরে শুরু হয়েছে আরতি। আর কিছুক্ষণ এই মুহূর্তটাকে ধরে রাখা, আর তারপরেই হবে ঘট বিসর্জন। ঠাকুরমশাইও দধিকর্মা, আরতি, পুষ্পাঞ্জলি সেরে বেরিয়ে পড়বেন নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ 26শে জানুয়ারি সোমবার। আজ মায়ের বিসর্জন। দুপুরবেলা আমার বন্ধুরা এসেছে সবাই মিলে মাকে বরণ করতে। এই মুহূর্তটার জন্য আমরা সবাই মিলে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। সবাই মিলে মাকে প্রদক্ষিণ করে বরণ করা শুরু হলো। এরপর আমরা সবাই একে একে মাকে বরণ করে নিলাম। মাকে মিষ্টিমুখ করিয়ে মনে মনে বললাম, আসছে বছর আবার এসো মা। আমাদের দেখা দেখি বাচ্চাগুলোও আবদার করছে ওরাও মা সরস্বতীকে বরণ করবে। বন্ধুরা মিলে মাকে মিষ্টি জল খাইয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওরাও ভারী খুশি। বরণ শেষে এবার একটু সিঁদুর খেলার পালা। এবার দুর্গাপুজোয় সিঁদুর খেলা হয়নি, যাই হোক মায়ের দৌলতে সেই অপূর্ণতাটুকুও কেটে গেল। সবাই মিলে খুব খুব আনন্দ করেছি আমরা। এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলার পালা। বিসর্জনের উদ্দেশ্যে বেরোনোর আগে কনকাঞ্জলি দেওয়াটা আমাদের বাড়ির রীতি। এই রীতি অনুযায়ী যে কনকাঞ্জলি নেয় সে আর যাত্রাপথের দিকে দেখতে পারবে না। বিদায় বেলা উপস্থিত। গাড়িতে পুজোর সমস্ত উপকরণ তোলা হয়ে গেছে। এবার মাকে গাড়িতে ওঠানো হচ্ছে গঙ্গায় নিয়ে যাওয়ার জন্য। আমরা যাচ্ছি আজ বাগবাজার ঘাটে। বাড়ি থেকে বেরিয়ে
যশোর রোড ধরে পৌঁছে গেছি বেলগাছিয়া আরজিকর ব্রিজের ওপরে। আর মিনিট 20 মধ্যেই আমরা পৌঁছে যাব। চলে এসেছি বাগবাজার ঘাটে। সামনেই চক্ররেলের রেলগেট। রেল লাইন পেরিয়ে ডান দিকে ঘুরতেই দেখা মিলল মা গঙ্গার। অনেক মানুষ এসেছেন বিসর্জন সারতে। কিছুটা হেঁটে নেমে এলাম সিঁড়ি দিয়ে। মাকে এবার বিদায় জানানোর পালা। ঘাটে নেমে এসে 7 পাক প্রদক্ষিণ করে মাকে অর্পণ করা হলো মা গঙ্গার কাছে। এবারের মতন বিদায়। সন্ধে 7টা। একটা টি ব্রেক নিয়ে রওনা দিলাম বাড়ির পথে। কদিন বেশ আনন্দে কাটলো। আবার 1 বছরের অপেক্ষা। আজ তাহলে এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।